একটা সময় আল্লাহর ওলিরা বিভিন্ন দেশে গিয়ে ইসলামের বাণীগুলো বিধর্মীদের কাছে পৌঁছে দিয়েছিল। বিধর্মীরা ইসলামের বাণীগুলো শুনে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যেমন শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপরান রহমতুল্লাহি আলাই, খাজা গরিবে নওয়াজ বরপীর, আব্দুল কাদের জিলানি, জুনাইদ বাগদাদি, তারপরে আরও বিভিন্ন অসংখ্য অলিয়া একরাম আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন অলিয়া একরাম আছে। অনেকের নাম হয়তো আমরা জানিও না, কিন্তু ওনারা বিধর্মীদেরকে ইসলামের বাণী শুনিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিল। কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। আর বর্তমানে এই মুসলিম দাবি করি আমরা, কিন্তু বিধর্মীদেরকে যেভাবে অত্যাচার করতেছি, যেভাবে অত্যাচার করি আমরা, এগুলো কিন্তু আল্লাহর ওলিরাই করে নাই। আল্লাহর ওলিরা ইসলামের বাণী শুনিয়ে তারপর ইসলাম ধর্ম প্রতি আকৃষ্ট হয়ে বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, নাসরা যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একসময় ইসলাম ধর্ম গ্রহণ করত ইসলামের বাণী শুনে, আল্লাহর অলিদের আদর্শ দেখে, আচরণ দেখে, কথাবার্তার ধরন দেখে। কিন্তু বর্তমানে আমরা মুসলমানরা যেভাবে নির্যাতন করি বিধর্মীদের উপর, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে তো দূরের কথা, আমরা যারা মুসলমান আছি তাদের ভিতর থেকেও অনেকে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। বর্তমান মুসলমান ধর্মটা, ইসলাম ধর্মটা এরকম হয়ে গেছে। খুবই আফসোস লাগে আসলে। আল্লাহর ওলিরা কীরকম ছিল আর আমরা এখন কীরকম হয়ে গেছি। হওয়ার একটাই কারণ, আমি মনে করি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখন বর্তমানে আল্লাহর ওলিদের মানা হয় না। আল্লাহর ওলিদের, সত্যকারের যারা আল্লাহর ওলি আছে, ওনাদের সঠিক সম্মান আমরা করি না। হয়তো তার কারণে আমরা এখন বিমুখী হয়ে গেছি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি।